এই যে পাশের জেলা রাজশাহী 3 দিন আগের ঘটনা কি ঘটেছে দেখেছেন? 4টা ছেলে মেয়ে ডক্টর, অথচ ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল। 4টা ছেলে মেয়ে, 8 মাস আগে তার বউটা মারা গেছে। না, আমি শুধুমাত্র ওই ছেলে মেয়েকে দোষ দেই না, বাবারও দোষ আছে। কারণ কোরআনে কারিমের যে নির্দেশগুলো ছিল সন্তান হওয়ার পরে 11টা, আপনি খালি জন্ম দিয়ে ছেড়ে দেবেন তা না। ওই 4টা ছেলে মেয়েকে যদিও কোরআনে বর্ণিত 11টা শিক্ষা দিত, যে বৌমা 2টার কারণে লোকটা আত্মহত্যা করলো, ওই রকম বউ ছেলেরা 14টা বাদ দিয়ে দিত। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলেছিলেন যে তোমার ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলো, তার মানে তোমার এই বর আচরণ ভালো না, এর পাল্টিয়ে ফেলো। উনি কিন্তু বুঝে ফেলেছিলেন যে বাবার মনে দুঃখ দিয়েছে। এজন্য এখানে একটা মাসলা বের হয়, আপনার বাবা যদি ইসলামী কোনো কারণে আপনার বউ বাদ দিয়ে দিতে বলে, বাবার কথা অনুযায়ী বউ বাদ দেওয়া যায় না, কিন্তু 4 কারণে। আপনি বাবা ওই যে যৌতুকের টাকা পাইনি এই জন্য বাদ দিতে বলছে, ওই রকম বাবার কথা মানা যাবে না। এরকম বাবা আছে না, যে চাহিদা ছিল সে পর্যন্ত হয়তো পূরণ করতে পারেনি। এমনকি অনেকে যে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় ছেলের বাবা এই কথা বলে যে বিয়ায় আমি কিচ্ছু চাই না, শুধু 500 লোক খাওয়াবেন। আপনি কি ফকির নাকি? আর বরযাত্রী যাওয়ার এই সিস্টেমটা বন্ধ করা দরকার। এটা ইসলাম না, এটা হিন্দুদের কালচার। কোথায় পেয়েছেন সিস্টেম? বরযাত্রী ইসলামে আছে, ইসলামে আছে অলিমা। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? আর যে বরযাত্রী কোন বাড়ি? কোথায় পেয়েছেন? ঘন্টা মেয়েটা বাদ দেওয়া লাগবে আজকে। যারা এখানে আছেন মুসলমান, অন্তত অন্য ধর্মের লোক নেই, আজকে থেকে হিন্দুদের এই কালচার বাদ। কোন বাড়িতে কেউ বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না। বলে না ও হারাম, আমি খাবো কোন কারণে? কারণ মেয়ের বাবা যদি মন থেকে আপনাকে কিছু না দেয়, যা নেবেন একটা পান নিলেও পানটাও হারাম। আর আপনি মরণের খাওয়া খান যে 10 পিস করে গোস্ত খায়, তারপরও বলে না কিছুই হয়নি। তোর হবে কি করে? ও তো রাক্ষস। বরযাত্রী যাওয়া যাবে? গিয়েছেন কোনদিন? এটা বন্ধ করা লাগবে। অলিমা করবেন, অলিমা করা যায় আছে। আমি এই কথাটা 3-4 বার বলতাম না, কারণ আমার ছেলে নেই, আমার 3টা নেই, আমার আবার বাঁচা লাগবে না। যদিও ইসলামেও আছে, তারপরও আমার নিজেরও বাঁচা লাগবে ভাই। বারবার করে বলছি বরযাত্রী যাওয়া, অলিমা করা হয় ছেলের বাড়িতে, ছেলের বাবারা বুঝুক না। এই যে এই লোকটা ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল, এই যদি ছেলে মেয়েকে আল্লাহর পরে মা বাবার স্থান, এটা যদি কোরআন থেকে হাদিস থেকে ছোটবেলা থেকে শেখাতো এই দিনটা, তাহলে এই 2টা ছেলে ওর বউ দরকার হয় বাদ দিয়ে দিত, তারপরও বাবাকে ভাবে বাড়ি থেকে বের করে দিত না। লোকটা সারাদিন বাড়িতে জায়গা পায়নি, শেষ পর্যন্ত স্টেশনে না খেয়ে সারাদিন ছিল, সকালবেলা যে মরে গেছে। এরকম সন্তান যেন কারো না হয়। আরে সন্তানের তো শুধু দোষ না ভাই, আপনি ওইভাবেই তৈরি করেছেন তাকে। আল্লাহর পরে যে আপনার স্থান সে তো জানেই না। এখানে মাসলা হচ্ছে, বাবার কথা যদি শরীয়ত সম্মত হয়, বাবা যদি বলে বউ রাখা যাবে না, এর ভেতরে আমি শরীয়তের এই জিনিসগুলো ভুল পাই, তাহলে বাদ দিয়ে দেওয়া লাগবে। কিন্তু মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া যায় না। এই মাসলাটা মনে রাখবেন। বাবার সম্মান কিন্তু মায়ের চাইতে খুব বেশি না, 3 গুণ বেশি মায়ের মর্যাদা। কয় গুণ? কিন্তু মায়ের কথা শুনে কেউ বউ তালাক দেওয়া জায়েজ নেই, কারণ শাশুড়ির সাথে আর বৌমার সাথে সম্পর্ক মেয়ে আর মায়ের মতো জীবনও হয়নি, হবেও না। আর যেখানে হয় সেটা একেবারে সোনায় সোহাগা। শাশুড়ি যারা এসেছেন, বৌমা যদি আপনার ছেলেকে ভালোবাসে বেশি, তার সাথে অন্তত অন্তরঙ্গ থাকে বেশি, অনেক শাশুড়ি বলে আমার বৌমা আমার ছেলের দখল করে ফেলেছে। আরে আপনার তো নামাজের সেজদায় পড়ে শুকরিয়া আদায় করা দরকার যে আপনার ছেলে অন্তত শুধু বউ নিয়ে ব্যস্ত থাকে, অন্য জায়গায় লাইন করে না। ছেলের সুখের জন্য একটু ছাড় দেওয়া যায় না? এখানে যারা শাশুড়ি বসে আছেন, অবশ্যই আপনাকে ছাড় দেওয়া লাগবে, কারণ আপনার ছেলের সুখের জন্য 10 মাস 10 দিন আপনি কষ্ট করেছিলেন, 22 থেকে 25 বছর একাধারে কষ্ট করলেন। এখন আরেকজনের হাতে অন্তত সে আছে, তার সুখের জন্য একটু স্যাক্রিফাইস করা লাগবে আপনাকে। এরকম শাশুড়ি আমরা চাই।
এরকম মা আমাদের দরকার নেই? এই মার এদিকে মন পাওয়া যায় না, ওদিকে বর মন পাওয়া যায় না, শেষে আমরা রোগী হয়ে যাই। এরকম পরিবার দেশে নেই? বলেন নেই না? সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি, আপনার বৌমার সাথে আপনি মেয়ের মতো ব্যবহার করেন। পরিবারে হালকা শান্তি আনতে হলে এটা আপনার লাগবে। খালি খাই খাই নাই নাই এ করে করে এই যে অশান্তি তৈরি করে রাখেন ছোটখাটো জিনিস নিয়ে। হয়তো বৌমার জন্য 1000 টাকার একটা শাড়ি কিনেছে, মায়ের জন্য 800 টাকা দিয়ে 200 টাকা কম বেশি, এই ঝগড়া চলছে। আমি কি বেশি বলে ফেললাম? এরকম পরিবার দেশে নেই? আপনি মনটা উদার করতে পারেন না যে আমি তো সারা জীবন অন্তত ভোগ করেছি, এখন যুবতী মেয়ে ওরা করুক, আর আপনার বাইরের মানুষ হতো আপনার ছেলের অন্তরঙ্গ, হয়তো শান্তিতে থাকলে আপনার ছেলেও শান্তিতে থাকবে। বহু পরিবার এরকম অশান্তি দেখি শুধুমাত্র এই শাশুড়ির ছোট মনের কারণে। নাকি নাটোরে আমার মনে হয় বেশি বলা হয়ে গেল। আছে এরকম মানুষ, আমি জানি। সম্মানিতা মা বোন যারা এসেছেন, বিশেষ করে পুত্রবধূ, আপনি আর 100 বছর পরে বললাম তো থাকবেন না। আল্লাহর কসম, দুনিয়া যেহেতু থাকার জায়গা না, শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে শুরু করেন আজকে থেকে। এত মুরব্বী মানুষের কিছু উল্টা পাল্টা হতেও পারে। নিজের মা বাবা ভুল করলে তো মাফ করে দেন। আর অন্যের মা এখন মনে করছেন শাশুড়ি তো আমার মা না, কিছু হলে স্বামীর কানে তুলে দেন, তার মনটাও তো খারাপ হয়ে যায়। আর আমি নিজে একজন স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলতে পারি, আপনি যদি সত্যি আমার মন চান, আমার মাকে বাবাকে নিজের মা বাবার মতো আপনাকে মনে করা লাগবে। হয়তো জীবনও আপনি আমার মন পাবেন না, হয়তো উপরে উপরে আপনাকে ভালোবাসবো আমার ছেলে মেয়ের কারণে, কিন্তু জীবনও আপনি আমার মন পাবেন না। আশা করছি এটা একটু ছাড় দেবেন, নিজের মা বাবার মতো আপনি মনে করে দেখেন, দেখেন পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। বিশ্বনবী জানিয়েছেন, পরিবার যখন কোন স্ত্রী লোক মারা যায় অবস্থায় যে তার স্বামী তাকে দেখে বলে যে না, আমার বউ কিন্তু সত্যি আমার মন মতো ছিল। নবীজি বলেন, এই স্বামী স্ত্রীর লাশ দেখে যদি গ্যারান্টি দিতে পারে ওই স্ত্রী জান্নাতি। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কথাগুলো এখানে নেই। খাদিজাতুল কুবরার পুরা জীবনী পড়লাম, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি, জীবনে একটা হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি, কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন, এই একটা মাত্র মহিলা। অথচ জীবনে কোনোদিন নামাজে 1 ওয়াক্ত পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না। কারণ কি? কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে। কথা বোঝেন? এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এজন্য উনি করতে পারেননি। কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন। এমন একটা ঘর খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, গোলমাল মুক্ত। তার জীবনী পড়তে গিয়ে আমি ব্যাখ্যায় পেয়েছি এটা একটাই মাত্র কারণ। কি? একটাই মাত্র কারণ, হযরতে খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়া, সালাম দেওয়া, যে জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি। স্বামী যখন বাইরে থেকে আসতো ঘরটা নয়েজ মুক্ত রাখতেন, আওয়াজ মুক্ত রাখতেন, একটা নির্মল শান্ত পরিবেশ তৈরি করে দিতেন ঘরটায়, মনে হচ্ছে বাইরে থেকে এসে জান্নাতে আছে। আল্লাহ এত খুশি হয়েছিলেন স্বামীর এই আচরণটাই, নিজে সালাম তো পাঠিয়েছেন, আবার জান্নাতে ওরকম একটা আলাদা ঘর বানিয়ে সুসংবাদ পর্যন্ত দিয়েছে। আমি নিজে স্বামী সহ যত স্বামী এখানে বসে আছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা স্বামী এখন হাত তুলতে পারবেন যে জীবনে কোনোদিন একদিনের জন্য আমার স্ত্রী আমাকে একটা দুঃখ দেয়নি? হাত তোলেন তো। নেই। এই 2 জন তো হাত বলতে পারে। ক্যামেরা এদিকে মারো।
না, আমি হাসির জন্য বলি নাই। চিন্তা করে দেখেন, আমিও হাত তুলতে পারলাম না, যদিও ম্যাডাম মনে হয় দেখছে। যা করে করুক গা, কপালে যা আছে হবে। কি আশ্চর্য মেয়েরা, এই যে হাজার হাজার মহিলারা বসে আছে, ওরা মনে করে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাতি। কে বলেছে আপনাকে? খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা দিনের জন্য পর্দা ছিল না। জীবনে কোনোদিন একটা দিনের জন্য, একবারের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেয়নি। এরকম স্ত্রী তৈরি করা দরকার না? এখানে যারা বসে আছেন, আল্লাহ যেন খাদিজার মতো তৈরি করে দেন আপনাদের। বলেন আমিন। না, সিস্টেমটা যদি উল্টিয়ে ফেলি, ওরা যদি বড় হুজুর এটা একটু বলেন তো, এখানে এমন কোন স্বামী আছে কিনা যে জীবনে একদিনের জন্য স্ত্রীকে একটা দুঃখ দেয়নি? একটা না, প্রতিদিন 20টা করে দুঃখ দিচ্ছে। আমাদেরকে হযরতে আলীর মতো হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এই মানুষগুলোর জীবনের সামনে রেখেছেন কেন? শিক্ষা নেওয়ার জন্য। পরিবারটা জান্নাত হয়ে যাওয়ার কথা, অথচ 100টার প্রায় 99টা পরিবার এখন শান্তি নেই। সে আলেম বলেন, হুজুর বলেন আর জেনারেল বলেন, সবগুলো এখন অশান্তি। এই শুধু ছোট মনের কারণে। আমি দুনিয়ার একটা হিসাব দিচ্ছিলাম, আমি নিজের দাদার বাবাকে পর্যন্ত আর চিনতে পারছি না। 200 বছর পরে আমিও যদি কুষ্টিয়ায় আমার ওই বাড়িতে এসে বলি এই বাড়ি আমি বানিয়েছিলাম, আল্লাহর কসম 200 বছর পরে যারা ওখানে বাস করবে আমারে কুষ্টিয়ায় ঢুকতে দেবে না। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এর পরের অংশে দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও পৃথিবীর মানুষেরা, বুঝে শুনে কাজ কারবার করবা, যা করো না কেন এইটা কিন্তু তোমারে দেওয়া হবে। যা করবা এইটাই তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এইটা বলার জন্য আমি এ পর্যন্ত আসলাম, ভালো করে শুনবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে আয়াতের 2টা তাফসীর হয়। আলেম যারা আছেন তাদেরকে বলছি ভালো করে মিলাবেন। প্রথম তাফসীর হচ্ছে, ওই লোকটার জীবন আসল সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে, সেই লোকটা সফল। আরেকটা তাফসীর হচ্ছে, পৃথিবীর ময়দানে যতদিন সে বেঁচে আছে, জাহান্নামের কাজগুলো যখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে, তখন সে যেন মনে করে আমি সফল হচ্ছি। আগে নামাজ পড়তো না, এখন ধরেছে। আগে সুদ খেত, এখন ছেড়ে দিয়েছে। এরকম কাজ কারবার গুলো যখন আপনি জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারবেন, আপনি মনে করবেন আল্লাহ পাক আমাকে জীবন সফল করে দিচ্ছে। আপনি বলেন তো, হচ্ছে আপনার জীবন এটা? না। আগে বিড়ি খেতেন না, এখন আর খান। আগে সুদ খেতেন না, এখন খান। এমনকি এখানেও আমার মনে হয় এমন এমন মানুষ বসে আছে, সুদের টাকা ছেড়ে দেয়। 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এরকম মানুষ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সেই টাকা ওয়াজ শুনে যে তুলবে। এরকম মানুষ নেই? অলরেডি টাকা ছেড়ে দিয়ে এসেছে, ওয়াজ শেষ করে কালকে যে ওই টাকা তুলবে, সুদের টাকা। নাকি এলাকা এখনো শুরু হয়নি? তা কারা কারা সুদের টাকা ছেড়ে দেবেন? হাত তোলেন তো। তা দাঁড়িয়ে মানুষ, আপনি কয় টাকা ছেড়েছেন? যারা এগুলো ছেড়েছেন আপনি না খেয়ে মরে যান ভাই। সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জেনা করার সমান। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা, পুরা জীবনটাই ধোঁকা। এটা পুরাটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছু না। এখনো টের পাচ্ছ না? আমি হামজা যদি এখনই এই অবস্থায় মরে যাই, আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে হামজা মারা গেছে। আমার স্ত্রী, আমার ম্যাডামে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আমি জানি, এত ভালোবাসি। হয়তো 2-3 দিন, 5 দিন, 7 দিন খাওয়া দাওয়া হাফ হয়ে যাবে, খেয়ে না খেয়ে পার করবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে।
কি তাহলে আমার নিজের একানা প্রত্যেকের জীবনে এটা 4 মাস 10 দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডামের নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে কি মাত্র 4-5 দিন সংসার করার পরে ওর বাবার কল দিয়ে বলবে আব্বা হামজা তো আর কি ছিল এখন যেটা দিয়েছে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এটা আমাদের বুঝিয়েছেন যে আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে হায়াত শব্দটা আছে না এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আর